মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যখন একবার কথা দিয়েছে এবং তার অনুমোদনের সাপেক্ষে মহান সংসদে যখন 1 জুলাই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, তো পে স্কেল হবে। সেই আশ্বাস, সেই ভরসা আমাদের আছে সরকারের প্রতি। তবে 100 বার বলবো, সরকারের কাছে আমরা দাবি জানাবো, দ্রুত সময়ের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই। কেননা 11টা বছর পার হয়ে গেছে, আমরা সত্যিই এখন অভাবে আছি। প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, প্রতিদিন দ্রব্যমূল্যের কোনো না কোনোভাবে দাম বাড়ছে। আমরা সত্যি আর পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী। কিছু মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। এই বিএনপি সরকার গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন আগস্ট মাস চলতেছে, মাত্র 6 মাস ক্ষমতার সময়। এরই মধ্যে সরকার তাদের প্রথম বাজেটেই নবম পে স্কেল 1 জুলাই 2026 থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আচ্ছা ধরুন, এই বিএনপি সরকার যদি বলতো এই বাজেটে হচ্ছে না, আমরা আগামী বাজেটে ট্রাই করব, কি করতেন? কি মুরদ আছে আপনাদের? আপনারা কি রাস্তায় হাড়ি পাতিল নিয়ে একবারে ডিব্বা ডাব্বা নিয়ে আন্দোলন করতে নাইবা সব রাস্তা ফাটিয়ে ফেলাইতেন? আপনারা কি আন্দোলনে নামেন? কোথাও একটা প্রোগ্রাম দিলে 2, 4, 10 জন, 5 জন, 20 জনের বেশি তো আমরা কোথাও দেখি না। এই যে আমরা অতীতে যতগুলি প্রোগ্রাম করেছি, আপনারা কোথায়? পে স্কেল দিলে সুবিধা পাবে 22 লক্ষ কর্মচারী, আর সেই দাবিটা বাস্তবায়নের জন্য কয়জনে আছেন আপনারা? আচ্ছা, আপনার চোখে আঙ্গুল দেওয়া লাগবে না, তাহলে আবার দেখতে পাবেন না। চোখে মানে আমি বলতেছি এটা যে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। এই 12 তারিখের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কোন কোন সংগঠনকে আন্দোলন করতে দেখছেন? পে কমিশনের সময় প্রায় 300 সংগঠন মত বিনিময় সভায় অংশ নিয়েছে। যে আজকে সভাপতি সেক্রেটারি হয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনে চলে গেছে মত বিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য। ওই যে অনলাইন জরিপে আবেদন করতে বলছে, একটা আবেদন করিয়ে দিছে, তাদেরকে ডাকছে, সময় নষ্ট করছে। সেই সংগঠনগুলি কই? এখন তো দেখি না সেই সংগঠন। আর এই বিএনপি সরকার আসার আগে বুকে হাত দিয়ে বলেন, এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ছাড়া আর কাউকে দেখেছেন? এ মালেক আশিক ছাড়া আর কাউকে আপনাদের দাবি নিয়ে কথা বলতে দেখেছেন? একেবারে মানে কি বলে, আপনার ভাতের কসম করে বলেন, না মিথ্যা বলার দরকার নেই, সত্য করে বলেন, কাকে দেখেছেন? আমরা চট্টগ্রামে প্রতিনিধি সমাবেশ করেছি, খুলনায় প্রতিনিধি সমাবেশ করেছি, পটুয়াখালীতে সমাবেশ করেছি, কিশোরগঞ্জে সমাবেশ করেছি, মানিকগঞ্জে সমাবেশ করেছি, ঢাকায় মৌন মিছিল করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছি, সচিব কমিটির কাছে স্মারকলিপি প্রদান করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছি। বারবার বিভিন্ন মিডিয়ায় আমরা বিবৃতি দিয়েছি, নিজেদের দাবির কথা তুলে ধরেছি, আপনাদের কষ্টের কথা তুলে ধরেছি। আর কে বলেছে আপনাদের কষ্টের কথা? বাংলা কথা বলি তো, আমি তো বরিশাল্লা সওয়াল, মুখে কিছু আটকায় না, সত্য কথা বলতে কাউরে গুনি না। তবে একটা কথা স্পষ্ট করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যখন একবার কথা দিয়েছে এবং তার অনুমোদনের সাপেক্ষে মহান সংসদে যখন 1 জুলাই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, তো পে স্কেল হবে। সেই আশ্বাস, সেই ভরসা আমাদের আছে সরকারের প্রতি। অতীতের প্রত্যেকটা পে স্কেল হয়েছে 6 মাস পরে গেজেটের মাধ্যমে। 1997, 2005, 2009, 2015 প্রত্যেকটা পে স্কেল হয়েছে কার্যকালের 6 মাস পরে গেজেট হয়েছে। আর এই 26-এর পে স্কেলের গেজেট মানে পে স্কেল ঘোষণা হয়েছে 1 জুলাই থেকে পাবে। 1 মাস পার হয়েছে, আমরা ফালাফালি করতেছি, অধৈর্য হয়ে গেছি। হ্যাঁ, এটা আমরা বুঝি যে অনেক সময় পার হয়ে গেছে, 11 বছর আমরা অপেক্ষা করেছি, কিন্তু বিএনপি সরকারের সময় তো 11 বছর না, বিএনপি সরকারের বয়স মাত্র 6 মাস। আমরা 11 বছর না খেয়েও থাকলেও তো সরকারের কিছু যায় আসে না, কারণ সরকার ক্ষমতায় এসেছে 6 মাস। হ্যাঁ, এটা যদি বলতে পারতেন যে বিএনপি সরকার 11 বছর ক্ষমতায় আছে, পে স্কেলের গেজেট করতে এখন কেন দেরি হবে? আওয়ামী লীগ সরকার এতটা বছর ক্ষমতায় ছিল, 2015 সালের পর থেকে 24 সালে সে ক্ষমতায় থেকে নামছে, কি করছেন আপনারা? ওই তখন তো তাদের দিয়ে গেজেট আদায় করতে পারেন নাই, পে কমিশনে গঠন করাইতে পারেন নাই, গেজেট হবে কই থেকে? আর বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম 4 মাসের মাথায় বাজেটে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আপনারা মানে বিশ্বাস হারাই ফেলছেন, সরকার পে স্কেল দিবে না, মূলা দেবে, গাজর দেবে, টমেটো দেবে, এইটা দেবে, সেইটা দেবে, গাছে কাঁঠাল, গোপে তেল। আমি তো গোপে তেল দিই না, কলম দিই, তো তেল দিব কোথা থেকে? কাঁঠালও খাই না, আর আমাদের আশেপাশে কাঁঠাল গাছও নাই। কিন্তু কথাগুলি অতীব সত্য এবং বাস্তব কথা। আপনাদের মুরদ নাই কিচ্ছু করার মুরদ নাই। আপনি সরকারি চাকরি করেন, আপনি চাইলেই সবকিছু করতে পারেন না। আপনাকে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই আপনাকে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে। আপনি চাইলেই সরকারের বিরোধিতা করতে পারেন না, এবং সরকারের বিরোধিতা কেউ করলে কল্যাণ সমিতি তাদের বিরোধিতা করবে, কারণ কল্যাণ সমিতি সরকারের সাথে আছে।
আমরা সরকারের একটা পার্ট, সরকারের অংশ হিসেবে দেশকে উন্নত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তবে 100 বার বলবো, সরকারের কাছে আমরা দাবি জানাবো দ্রুত সময়ের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই। কেননা 11টা বছর পার হয়ে গেছে, আমরা সত্যিই এখন অভাবে আছি। প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, প্রতিদিন দ্রব্যমূল্যের কোনো না কোনোভাবে দাম বাড়ছে। আমরা সত্যি আর পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কথা দিয়েছেন 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, মহান সংসদে সেটার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াগুলি শেষ করে গেজেট প্রকাশের মাধ্যমে এই কর্মচারীদের আস্থা ফিরিয়ে দিন। আমরা আপনার সাথে আছি।